আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার জর্দা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। জর্দা খেতে মন চাইলে হুট করে আমরা সহজেই এভাবে জর্দাটা তৈরি করে নিতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই। আজকে আমি খুব সহজভাবে এই জর্দা রান্নাটা তৈরি করে দেখাবো, যাতে জর্দা খেতে ইচ্ছা করলে আমরা তাড়াতাড়ি সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে জর্দাটা তৈরি করে নিতে পারি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে জর্দা রান্নার রেসিপি। তার জন্য প্রথমে আমি একটি হাঁড়ির মধ্যে এখানে আমি 5 কাপের মতো পানি দিয়ে, পানিতে যখন বলক উঠে আসবে ওই পর্যায়ে আমি এখানে জর্দার রং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। যখন পানিতে বলক উঠে যাবে জর্দার রং দিয়ে ওই পর্যায়ে আমি এখানে আগে থেকে 1 কাপ চাল আগে থেকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি। এখন ধুয়ে ঝরে রাখা এই চাউলগুলো এই ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি। দিয়ে চুলা আঁচটা হাইতে রেখে ঘড়ি ধরে বরাবর আমি 8 মিনিট সিদ্ধ করে নিব। এখন 8 মিনিট পর দেখুন চালগুলোকে একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না, এরকম আধা সিদ্ধ করে নিতে হবে। ঘড়ি ধরে বরাবর 8 মিনিট সিদ্ধ করে নিলে হয়ে যাবে। এখন 8 মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি এখন এই চাউলগুলোকে একটা ঝাঁঝরিতে নিয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি। এভাবে আপনারা ঠান্ডা করে নিতে পারেন, আবার চাইলে ফ্যানের নিচে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি আর তেল দুটো একসাথে মিক্স করে দিতে পারেন, তবে ঘি দিলে এর একটা শাহি ফ্লেভার আসে এবং স্মেলটাও খুব ভালো হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গরম মশলা, তেজপাতা, এলাচ আর লং। এখন 1 মিনিটের মতো ভেজে নিয়েছি আমি চুলা আঁচটা লোতে রেখে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 থেকে 2টা আমি কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এই কাঠবাদামগুলোকে আমি 1 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। 1 কাপ চাউলের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। কেউ যদি চিনি বেশি খেতে চান সেক্ষেত্রে 1 কাপের মতো চিনি দেওয়া যাবে, তবে 1 কাপ চাউলের জন্য হাফ কাপ চিনি একদম পারফেক্ট। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মালটার রস। এখানে আছে মালটার রস হাফ কাপ। যদি আপনারা মালটার রস দিতে না চান সেহেতু এখানে হাফ কাপ পানি দিতে হবে। তো মালটার রস দিলে এর আলাদা একটা ফ্লেভার এবং খেতেও খুব টেস্টি লাগে। তারপর এখানে আমি মালটার রস দিয়ে দিয়েছি হাফ কাপ। এখন আমরা অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। এখানে আমি 1 চিমটি করে লবণ দিয়ে দিয়েছি। মিষ্টির জিনিসে লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আমি পানিতে এখন এই মিশ্রণে আমি এখন একটি বলক তুলে নেব। যখন বলক উঠে আসবে ও পর্যায়ে ঝরিয়ে রাখা ঠান্ডা সে চাউলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন চাউলগুলো কত ঝরঝরে হয়েছে। এই চাউলগুলোকে ছোলা থেকে নামিয়ে যখন পানি ঝরিয়ে নেবেন তখন একটু করে পানিতে ধুয়ে নেবেন। তারপর আমি চুলা আঁচটা একটু করে মাঝারিতে করে নিয়েছি। এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর এখানে যে এক্সট্রা পানি আছে, যে চিনি থেকেও কিন্তু অলরেডি অনেকটা পানি বের হয়েছে। এখন এই যে পানিটা দেখা যাচ্ছে ওই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। চুলা আঁচটা এই পর্যায়ে মাঝারিতে রাখতে হবে যাতে পানিটা শুকিয়ে আসে এবং অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখা যাবে পানিটা অনেকটা শুকিয়ে এসছে ওই পর্যায়ে চুলা আঁচটা একদম লো করে দিতে হবে। লো করে দিয়ে এখানে আমাদের দিয়ে দিতে হবে আরও কিছুটা পরিমাণ কাঠবাদাম। আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপরে ছড়িয়ে দিব 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। কাঠবাদাম আর গুঁড়ো দুধ আমি এই ভাতের উপর ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা একদম লোতে রেখে আমি অপেক্ষা করব 10 মিনিট। দশ মিনিট পর আমাদের জর্দা রেডি। দেখুন এই বাতগুলো কতটা জর্জর হয়েছে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা এভাবে জর্দাটা তৈরি করেন তাহলে আপনাদের জর্দাটাও এভাবে এরকম ঝরঝরে হবে এবং খেতেও খুবই ভালো লাগবে আপনারা যদি ঘরে তৈরি করে খেয়ে দেখেন। আশা করছি আমার আজকের খুবই মজা এবং সহজভাবে তৈরি করা এই জর্দা রান্নার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।